চলো। তো বন্ধুরা, আজকে আবার চলে এলাম রান্নাঘরে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একদম বর্ষাকালের সিজনের আনারস পাকা, আর চিকেন আছে হাতে। তো আজকে আমি আনারস চিকেন করে দেখাবো। তো কিভাবে আনারস চিকেনটা করে দেখাবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি প্লিজ দেখুন। আর চলুন রান্নাঘরে আনারস চিকেন করে দেখাই। তো বন্ধুরা, সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আমি আনারস চিকেনের জন্য এইরকম চিকেন নিয়েছি, হাড় নেই এই ধরনেরই চিকেন নিতে হবে আনারস চিকেনের জন্য। আনারস চিকেনের জন্য প্রথমে আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। চিকেনের পিসগুলো আমি এইরকম সাইজের করে নিয়েছি। তো বন্ধুরা, আনারস চিকেনটা একটা একদম নতুনত্ব রেসিপি। আমি ঘরে করে দেখেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল, সেই জন্য আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। সেই জন্যই আজকে আমি আনারস চিকেন করে দেখাবো বলে নিয়ে এসেছি। তো সবগুলো চিকেন আমি পিস করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আনারস চিকেন করার জন্য আমার এক খাদি লেবু লাগবে, তাই লেবুটাকে আমি হাফ করে নেব। এই যে হাফ পিস লেবুটা হলেই আমার হয়ে যাবে। লেবুর রসটা দিয়ে দেব। আপনারা লেবু না থাকলে ভিনেগারও দিতে পারেন। জন্য প্রথমে লবণ দিয়ে দেব। লেবু দিয়ে দিয়েছি আগে, এবার লবণ দিয়ে দেব, বাটা দিয়ে দেব। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার ম্যারিনেট করে নেব। 2 চামচের মতো সয়া সস দিয়ে দেব। সয়া সসটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার 15 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। আমি আনারসটা কেটে নেব। তো পুরো আনারসটা আমার লাগবে না, আমার হাফটা লাগবে। তো আমি এদিক থেকে হাফটা কেটে নেব। এই দুটো ভাগ আনারস হলেই হয়ে যাবে। এই খোলাগুলো আমি কেটে নেব এইভাবে। আনারসটা ভালো করে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। মাঝখানের অংশটা বাদ দিয়ে দিয়েছি। আনারসটা প্রায় কাটা হয়ে গেছে, এবার চিকেনটা 15 মিনিটের মতো হয়ে গেছে রেস্ট। চিকেনটাতে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটা চিকেনের সাথে ভালো করে মেখে নেব। উনানটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব, সাদা তেল। এদিকে গরম হতে থাক। চিকেনটা কোট করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, তাতে অল্প একটু লবণ দিয়ে দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে ময়দাটা মিক্স করে নেব। একটা করে চিকেনের পিস নিয়ে এই ময়দার মিশ্রণটাতে আমি দিয়ে দেব। ময়দার মিশ্রণটাতে দিয়ে ভালো করে এপিট ওপিট করে কোট করে নিয়ে এরকম করে ঝেড়ে দেব। আবার একটা চিকেন নিয়ে এই ময়দার মিশ্রণটাতে দিয়ে এপিট ওপিট করে ভালো করে কোট করে নেব। নিয়ে একটু ঝেড়ে দেব, যাতে অবশিষ্ট ময়দাটা ঝরে পড়ে যায়। সবগুলো চিকেন আমি ময়দার কোট করে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার তেলে ভেজে নেব।
একইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নেব। দেখো না কে শুয়ে আছে রে, কে বলতো এটা? দাঁড়া। নিয়ে পালিয়ে গেলি? গুলো চিকেন ভেজে নিয়েছি, এবার আনারস দিয়ে চিকেনটা করার পালা। তো আনারস চিকেনের জন্য আমার 3 রকম সস লাগবে, তো সেই 3 রকম সসকে আমি এক জায়গায় মিশ্রণ করে নেব। একটা টমেটো সস নিয়ে নেব, রেড চিলি সস দিয়ে দেব, সয়া সস দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এতে একটু জল দিয়ে গুলিয়ে নেব। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি। চিকেনের গ্রেভির জন্য কড়াই তেল দিয়ে দেব, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে ঠিক চৌকো চৌকো আকারে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের পেঁয়াজগুলো দিয়ে দেব। চৌকো আকারে ক্যাপসিকাম কাটা দিয়ে দেব। ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার গ্রেট করে রাখা আদা রসুনটা দিয়ে দেব। কেটে রাখা আনারস দিয়ে দেব। সসের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব। সসের বাটি ধোয়া জলটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ার গুঁড়াটা দিয়ে দেব। অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দেব। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পর আমি প্রায় 10 মিনিটের মতো নেড়ে নিয়েছিলাম গ্রেভিতে। আনারসগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আনারস চিকেনের কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আনারস চিকেন আমার তৈরি হয়ে গেছে। কটা আনারসের পিস কেটে আমি এটা ডেকোরেশন করে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আনারস চিকেনটা দেখেই তো মনে হচ্ছে দারুণ খেতে হবে, তো আমি খেয়ে দেখছি। আর আপনারা এটা রুটি বা রাইসের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। গ্রেভির সাথে চিকেনটা কতটা সফট হয়ে গেছে। চিকেনটাও তো দারুণ লাগছে, গ্রেভিটা অপূর্ব সুন্দর হয়েছে, আনারসের যে একটা ফ্লেভার, তো খুব সুন্দর লাগছে ফ্লেভারটা। আমার তো খুবই ভালো লাগলো এই আনারসের চিকেনটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।